নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এখানে একটা গোটা মোচা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, সঙ্গে একটা আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। এই মোচা দিয়ে দারুণ স্বাদের একটা মোচার কারি করে আপনাদের দেখাবো। তার আগে আমার একটা বার্তা আছে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল 2021 সালের সেপ্টেম্বর মাসে। প্রায় 4-5 বছর হয়ে গেল চ্যানেলটা খুলেছি, কিন্তু আমার চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি। প্রথম দিকে আমি 21, 22, 23 এই বছরগুলোতে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। আমি জানতাম না সব কিছু কীভাবে কী করতে হয়, কিন্তু 24, 25 আমি খুব ভালোভাবে ভিডিও দিয়েছি এবং সেটা আপনাদের জন্যে পোস্ট করেছি। আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি। আমি মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত। এছাড়া এই রান্না করার যে উপকরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু জোগাড় করা এবং সেটাকে ভিডিও করা, এডিট করা, আপলোড করা সব আমাকে একাই করতে হয়। আমি ভীষণ একা, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। চ্যানেলটা যদি মনিটাইজেশন না হয় তাহলে হয়তো আগামী দিনে আমি এটাকে বন্ধ করে দিতে হবে, কেননা সব কিছু যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা সাবস্ক্রাইব আছেন তাদের কাছে তো রান্নাগুলো পৌঁছায়, আপনারা একটু দেখবেন। এখনও বছরে 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে যদি ভিউজটা উঠে যায় হয়তো চ্যানেলটা মনিটাইজেশন হবে। একটা ভিডিও মনিটাইজেশন হবার জন্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ভিউজ লাগে। আমার সাবস্ক্রাইব উঠে গেছে কিন্তু ভিউজটা এখনও উঠছে না। আপনারা একটু দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আমি কথা দিচ্ছি আগামী দিন আরও ভালো ভালো রান্না আপনাদের জন্য উপস্থাপন করব। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একদম প্রথমে রান্না শুরু করার একদম প্রথম আমি মোচা আর আলুটাকে একটু প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে মোচাটাকে আমি একটু সিদ্ধ করে ফেরত আসছি। মোচাটা সিদ্ধ করে নিয়ে এলাম। খুব গরম। কিছুটা মোচা আমি নিয়ে নিলাম জল ঝরিয়ে, আর সঙ্গে নিলাম হাফ আলুটা, যে আলুটা আমি সিদ্ধ দিয়েছিলাম মোচার সঙ্গে। আলুটাকে পেস্ট করে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1 চামচই দিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। নারকেল যদি আপনাদের কাছে থাকে তো দেবেন, আর তা না হলে না দিলেও অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন এখন বেশি দিচ্ছি না, কেননা নুন দিয়ে আমি সিদ্ধ করেছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য চিনি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, কেননা বেসন দিয়েছি, একটু নুন দিতে হবে। এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। মশলা, আলু আর মোচা, নারকেল দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট করে নিলাম। হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম। এবার এর থেকে আমি কিছুটা ছোট ছোট বলের মতো করে নেব।
আমি মোচা দিয়ে গোল গোল করে বলের মতো করে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম মোচা রান্না করব বলে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এর মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। মোচার বলগুলো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম, গ্যাসটাকে কম করে দিলাম। এবার আস্তে আস্তে ভাজা হোক। একেবারে গ্যাস কম করে লো আছে আমি এই মোচার বলগুলোকে ভেজে নিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে ফেলবো। মোচার বলগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার এটাকে আমি কষাবো। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এই সিদ্ধ করে রেখেছিলাম হাফ আলু আর হাফ মোচার বলের মধ্যে দিয়েছি। সেটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তেজপাতার কাজ মিটে গেছে, ঝোল থেকে বের করে দিলাম। ঝোলটা পুরো ফুটছে। এবার এই যে ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। শক্ত হয়ে গেছে দেখুন। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 3-4 মিনিট রান্না হোক, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। 3-4 মিনিট পরে ফেরত আসলাম।
দেখুন তেলে মশলায় একদম মাখো মাখো হয়ে গেছে। রান্নাটা আমার একদম রেডি। মোচার বল তৈরি করে রান্না করলাম, মোচা কারি। দেখলেন কিভাবে রান্না করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা খেতেও দারুণ স্বাদ হয়। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।